আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি। আর আজকে আমার পক্ষ থেকে আছে হলো টয়োটা করলা ফিল্ডার 2015 হাইব্রিড এডিশনের একটি গাড়ি। আপনারা ইতিমধ্যে জানেন সাধারণত আমরা নন হাইব্রিডের চেয়ে হাইব্রিড গাড়িগুলো নিয়ে বেশি কাজ করে থাকি এবং এগুলোই ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। তো একদম এটি একটি কাস্টমার গাড়ি এবং আপনাদেরকে যে রিভিউটি আমি দিচ্ছি এখন মূলত হোয়াইট কালার, মূলত এটি পার্ল না, এটা একদম প্লেন সাদা কালার গাড়ি, টয়োটা করলা ফিল্ডার। সাধারণত টয়োটা এক্সিও, করলা এক্সিও যেটা আমরা চিনি, যে এক্সিও গাড়িটি একটু বড় হয়, একটু বিগ সাইজ হয়, আর ফিল্ডার গাড়িটি একটু স্মল হয়, ছোট হয়। আর যে জিনিসটা হলো এখানে আমাদের টয়োটা করলা ফিল্ডার এবং করলা এক্সিওর ভিতরে, দুইটার ভিতরে কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ আছে। যে জিনিসটা সাধারণত যারা ইউজ করছেন করলা এক্সিও এবং করলা ফিল্ডার দুইটা গাড়ি ইউজ করছেন যারা, তারাই একমাত্র বলতে পারবেন। দুইটা গাড়ির ট্রাকশন বলেন এবং কন্ট্রোল বলেন এবং আপনার অবজারভেশন, যেটা সাসপেনশন এবং বডি সিট পজিশন, প্রত্যেকটা জিনিস ডিফারেন্স 50% আলাদা। এই জন্য দুইটা গাড়ির প্রাইসের ভিতর অনেকটা পরিমাণে তফাৎ আছে, দুইটা গাড়ির প্রাইসেও অনেকটা ডিফারেন্স। তো প্রাইসের বিষয়টা আসবে আমাদের ইনশাআল্লাহ তাআলা সবার শেষে। প্রাইস এবং টার্মস অফ কন্ডিশন কিছু বিষয় থাকবে। সাধারণত আমরা হাইব্রিড অনেকেই কিনতে চাই না। কেন চাই না? হাইব্রিড গাড়িগুলোর কিছু বেসিক কিছু প্রবলেম থাকে, যেটা একদম কমন প্রবলেম বাট বিগ অ্যামাউন্টের। তার ভিতরে ফার্স্ট প্রবলেম হাইব্রিড ব্যাটারি সিস্টেম, সেকেন্ড প্রবলেম ব্রেকিং সিস্টেম। হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেম দুইটা একটার সাথে একটা জড়িত। এই জন্য এই জিনিসগুলো একটা মানে অকটেন সিস্টেমের বাহিরেও একটা সিস্টেম এটাতে কনভার্সন করা আছে, সেটা হলো ব্যাটারি সিস্টেম। এই ব্যাটারি সিস্টেমটা কনভার্সন করার কারণে এটার ব্রেকিং সিস্টেমকেও চেঞ্জ আনা লাগছে এবং এটার মানে 50% সিস্টেমটাকে এটাকে টোটালি আলাদাভাবে আবার এটাকে ম্যানুফ্যাকচার করা লাগছে। তো তার ভিতরে যে জিনিসটা হলো, আমরা আপনাদেরকে এখন ফ্রন্টের পার্টটা দেখাচ্ছি গাড়িটির। আপনারা সামনের সাইডটা দেখতেছেন যেরকম সুন্দর, ফুল গাড়িটা ভিতর এবং বাহির এরকম সুন্দর। আর প্রাইসের ক্ষেত্রে যে বিষয়টা থাকতেছে সেটা সবার শেষে থাকতেছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা ওটা বলে দিব। তার ভিতরে বলে রাখি এটা 2000 টয়োটা করলা এক্সিও। আপনারা জানেন যে আমার ভিডিওগুলো একদম অথেন্টিক এবং রিয়েল ভিডিও করে থাকি। সামথিং হয়তো বা কিছু এডিট হয়, বাট আমার এরকম অর্ধেক অর্ধেক কাটাছিড়া কোনো ভিডিও আমার হয় না সাধারণত। আমি চেষ্টা করি যে যেইটা যে কন্ডিশনে আছে ওই কন্ডিশন আপনাদের সাথে আলোচনা করার। তার ভিতরে যে জিনিসটা হলো যে টয়োটা করলা এক্সিও 2015 মডেলের জি প্যাকেজের, এটা জি প্যাকেজ এডিশনের গাড়ি, পুশ স্টার্ট, হ্যাঁ, রিমোট কন্ট্রোল সিস্টেম। আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2021 জুলাইতে। হ্যাঁ, তার মানে আপনার 21 পরে আপনার চলছে হলো 21, 22, 23, 24 এই হলো গিয়ে আপনার 21, 22, 23, 24 3 বছর, এরকম 3 বছরও না, এটা 2.5 বছরের মতো ধরলেও চলে। সামনে হয়তো বা জুলাইতে এটা 3 বছর হয়ে যাবে। হ্যাঁ, এই হলো এটা চলার বিষয়টা। আর যেটা হলো এটার কিলোমিটারের বিষয়টা খুবই অল্প। খুবই অল্প বলতে আমাদের দেশে সাধারণত আমরা দেখি যে গাড়ি 1.5 লাখ, 1,80,000, 1,20,000, 1,50,000 এরকম চলা, কিন্তু এই গাড়িটা মাত্র 68,000 সামথিং, 68,600 সামথিং কিলোমিটার চলা। আমি 70,000 কিলোমিটার এখানে আমি ধরে রাখলাম এই গাড়িটা চলার ক্ষেত্রে। আর বলে রাখি এই গাড়িটি নিয়ে আপনারা চুল পরিমাণে কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না আপনাদের, আপনারা নিয়ে জাস্ট চালাইতে পারবেন ইজিলি। এখন আমরা আসবো এটার অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। চলুন আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে নিয়ে আসি। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, ভিতরে কিছু ইউনিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনাও করতে পারি। এটা হলো গাড়ির রিমোট। এটা কিন্তু যেহেতু এটা ব্যাকডালা সিস্টেম, এটা প্রিমিয়র যে কাভার সেটা লাগানো হয়েছে, এটা হলো রিমোট। গাড়ির মালিক যিনি, উনি আসলে কতটা টিপটাপ, উনি নিজে সেলফ ড্রাইভ করেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই যে গাড়িটার আপনারা দেখতেছেন যে ইন্টেরিয়র আপনার 10 টাকার কোনো কাজ নাই। 10 টাকার ইন্টেরিয়রের যে কন্ডিশন, আমি একদম ক্লিয়ার এবং অথেন্টিকভাবে আমি ভিডিওগুলো করে থাকি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আর আপনাদের ভালোবাসার সাথে আমি আছি ইনশাআল্লাহ তাআলা, হায়াতে যতদিন থাকি থাকবো। আমি আপনাদেরকে বলেছিলাম কিলোমিটারটা 68,600 সামথিং, এখানে 68,672 কিলোমিটার গাড়িটা। জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো আমাদের গাড়িটি স্টার্ট হয়ে গেল, ইতিমধ্যে আপনারা দেখতেছেন স্টার্ট হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদেরকে আরো কিছু বিষয় আমি বলি, এর স্পেশাল কিছু ফাংশন। তার ভিতরে হলো ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আছে এখানে। এখানে আপনারা দেখতেছেন যে এই সেন্সর সিস্টেমটা, এটা হলো আপনার ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের সেন্সর। এখানে এটা আমি বাহির থেকে আরেকটু ভালো দেখাতে পারবো। আপনার অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার লাগানো আছে গাড়িতে, অরিজিনালি লাগানো আছে। অরিজিনাল বলতে কাস্টমার নেওয়ার সাথে সাথে এটাকে সেট করছেন, তো এটা লাগানো আছে। আর ইন্টেরিয়র অবস্থাটা আপনারা সামনে থেকে অবশ্য আশা করি দেখতেছেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। আর আপনাদেরকে আমি যেটা বললাম বাহির থেকে, তো ভিতর থেকে তো বোঝাতে পারি নাই, বাহির থেকে দেখেন। এটা হলো আপনার ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর। গাড়ি দেখা যায় হুট করে আপনার গাড়ি স্পিডে আছে, আপনি খেয়াল করতে পারেন নাই, সামনে কিছু একটা পড়ে গেছে কিংবা ধরেন একটা ট্রাক ব্রেক করছে, আপনার অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে গাড়ি। এটা হলো আপনার রেয়ারের সিট, যেটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন, এবং যথেষ্ট পরিমাণ আপনার ফ্রেশ এবং কন্ডিশন আপনারা দেখতেছেন। যে আমি যেটা বললাম যে সিটের যেই আপনি কন্ডিশনগুলো দেখতেছেন যে কি পরিমাণে ফ্রেশ, যে আসলে শোরুমের গাড়িগুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে কম বেশি আমরা দেখি অনেক ক্ষেত্রে এগুলো চেঞ্জ করা থাকে, কিংবা এগুলো চেঞ্জ করে দেখা যায় ওয়ান টাইম কিংবা লো কোয়ালিটির এই জিনিসগুলো সেট করে দেয়। হ্যাঁ, কিন্তু এগুলো সব হাই কোয়ালিটির সেট আপ করা আছে। এবং আপনি, আমার যতটুকু দৃঢ় ধারণা আছে, পিছন সাইডটা আপনারা দেখতেছেন যে কতটা সুন্দর এবং কতটা ফ্রেশ, সব অরিজিনাল। একদম লাইটগুলো থেকে শুরু করে এভরিথিং সবগুলো জিনিস একদম অরিজিনাল আছে। এই হলো ব্যাকডালা, ব্যাক ডেকি কিংবা আমরা বলি, এটা কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে। আপনি চাইলে ওই দুইটা সিট যদি ফোল্ড করে দেন, ফোল্ড করে দিলে পুরোটা আপনার ডিকি হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি ফিল্ডারে পাচ্ছেন কিন্তু এক্সিউতে আপনি এটা কখনো পাবেন না। এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আমি আপনাদেরকে একটা নজর একটু, একটা সিট ফোল্ড করে আমি আপনাদেরকে একটা নজর একটু দেখাই, যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। এটা আরো ফোল্ড করা যায় যদিও, এটা ওইখানে কিছু রাখা আছে আপনারা দেখতেছেন। যে দেখা যায় অনেকে আমরা গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে গেলে আমাদের স্পেসের প্রয়োজন পড়ে পিছনে, এইগুলো কিন্তু আপনার আরেকটু ইয়ে করে নিলে এটা আরো সুন্দর ফোল্ড হবে বেলটা। হ্যাঁ, এটা আরো সুন্দর ফোল্ড হবে। টিস্যু বক্সটা নষ্ট হয়ে গেছে, এটা ডাবল সিট এই জন্য। তো যে জিনিসটা হলো যে একদম ফোল্ড হয়ে যায়, তো এটা আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে নিলাম, কারণ অনেকেরই প্রয়োজনে আসতে পারে। তো এই হলো এইটার বিষয়টা। ওই পাশ থেকে দেখাইছি, যেহেতু অন্ধকারে হয়তো বা এরকম ভালো নাও বুঝতে পারেন, এখন আরেকটু ভালো বুঝতে পারবেন আশা করি। ভিতরটা কতটা পরিমাণে ফ্রেশ, এবং কোনো প্রকার কোনো ডাস্ট বলেন কিংবা কোনো প্রকার কোনো ছিঁড়া কিংবা কোনো একটা স্কেচ, কোনো কিছু নাই। কারণ ফ্যামিলিতে আসলে ছোট কেউ নাই যে গাড়ি আপনার, অনেকে দেখা যায় যে একটু নষ্ট করে, ওই টাইপের কোনো সুযোগও নাই ফ্যামিলিতে। আচ্ছা, আপনাদেরকে আমি মোটামুটি এই জিনিসগুলো দেখালাম। গাড়িটা কিন্তু এর ভিতরে বলে রাখি, গাড়িটা কিন্তু স্টার্টে আছে, তার মানে হাইব্রিড সিস্টেমটা কতটা পরিমাণে আপনার স্ট্রং আছে সেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আর এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এটার ইঞ্জিনটা কি কন্ডিশন। আমি কিন্তু গাড়ি ওয়াশ করিনি, কোনো প্রকার কোনো মানে ডাস্টারটাও মারিনি। আমি আপনাদেরকে ডিরেক্টলি বলতেছি যে জিনিসটা, সেটা হলো এই দেখেন, এগুলো জাস্ট একদম নিট এবং ক্লিন। জাস্ট খালি হালকার উপর একটু ওয়াশ করে নিলে এগুলো একদম চকচকা হবে। শোরুমে গেলে কি হবে, এই জিনিসগুলোকে ধুয়ে মুছে একদম তেলতেলে করে রাখবে। আপনি দেখেন এখানে কোনো আপনার তেলতেলে কোনো ভাব নাই, কোনো চকচকা নাই। আমার যেরকম কন্ডিশনের জিনিস ওই রকমই। এই যে দেখেন ডাস্ট, এই ডাস্টটাও মানে যেই রকম যা আছে, আমি একদম রিয়েলি দেখানো পছন্দ। কারণ আমার কথা হলো, আমি আপনাকে ধুয়া মুইসা চকচকা করে আমার নষ্ট জিনিস আমি আপনাদের দেখানোর আমার কোনো মানে হয় না। এই জন্য আমি এই জিনিসগুলো আমি কোনোভাবে এটা পারি না। এটা হলো আপনার ইন্টেরিয়র এবং আউটসাইডের আরও কিছু দেখিয়ে দিলাম। এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে চলে আসব। তো আপনাদেরকে ইতিমধ্যে আমি গাড়িটি খুব সুন্দরভাবে, আশা করি আমার যতটুকু আমার শক্তিতে কুলাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে জ্ঞান দিছে তার ভিতরে দিয়ে আমি আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আবারও বলে রাখি, যেহেতু এখানে এখন আমরা আপনাদেরকে এই বিষয়টার টোটাল জিনিসটাই আমি আপনাদেরকে খোলাসা করে দিলাম।
আগে পিছে ডানে বামে যা কিছু আছে। এটি একটি টয়োটা ব্র্যান্ডের করলা ফিল্ডার মডেলের গাড়ি, যেটি 2015-র ম্যানুফ্যাকচার, 2021-এ বাংলাদেশ রেজিস্ট্রেশন একটি গাড়ি, হাইব্রিড এডিশনের জি প্যাকেজ ইমার্জেন্সি সেফটি সিস্টেম, ব্রেকিং সিস্টেম, যেটা আমরা গ্লাস ইমার্জেন্সি সেফটি ব্রেক সিস্টেম দেখতেছি, এটা আছে। এতগুলো ফাংশন সহকারে এই গাড়িটির আরও এক্সট্রা আমরা কিছু আপনাদেরকে বেনিফিট দিচ্ছি, যেটা সাধারণত ভেহিকেল অটো কেয়ার এটাকে রেফার করে থাকে। তার ভিতরে হাইব্রিড যে ব্যাটারিটি আছে, আমি আপনাদেরকে সবসময় যে ক্রিটিক্যাল যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোর উপরে আমি আপনাদেরকে সবসময় অফার দিয়ে এসে থাকি। অফার বলতে একটা মানুষ ধরেন সাপোজ আমিও যদি এই গাড়িটা কিনতে যাই, শোরুম হয়তো আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ বস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার বিষয় হলো ওই জিনিসের উপরে আমি কতটুকু আস্থাশীল, কারণ এই গাড়িগুলো হাইব্রিড ব্যাটারির প্রবলেম অ্যাভেলেবেল হচ্ছে। তো এটা হলো একটা বিষয়। এই গাড়িগুলো ব্রেকিং সিস্টেমের প্রবলেম এটাও অ্যাভেলেবেল হচ্ছে, আমার কাছে কোনো লুকোচুরির কোনো বিষয় না। আমার কথা হলো এই সমস্যা এই গাড়িগুলো করতেছে। কেউ যদি আমাকে এরকম অফার করে যে হ্যাঁ ভাই এই সিস্টেমগুলো প্রবলেম করার পরে আমি আপনাকে একটা মিনিমাম একটা টাইম দেখে দিব, আমি তাকে বলবো যে হ্যাঁ আপনি ওকে আছেন। তার কারণ কি, এটা আগের কালের একটি গাড়ি যদি আমি বলি, একটা এক্স করোলা, একটি এলিয়ন প্রিমিও ওল্ড মডেলের যদি একটি গাড়ির কথা আমি বলি, ওই গাড়িটি দেখা যায় আমরা দীর্ঘ সময় গাড়িগুলো চালাইছি, আমরা কোনো প্রকার কোনো পেইন নেই। কিন্তু হাইব্রিড গাড়িগুলো দেখা যায় কি আমরা 2-4 বছর চালানোর পরে 1-1.5 বছর, 6 মাস, 3 মাস পর, আমি অনেক শুনতেছি এরকম শোরুম থেকে গাড়ি কিনে আনছে 2 মাস, গাড়ি হাইব্রিড ব্যাটারি খারাপ, ব্রেকিং সিস্টেম খারাপ, দেখা গেছে 3 মাস 6 মাস এই ব্রেকিং সিস্টেম ব্যাটারি খারাপ, এই সমস্যা সেই সমস্যা, শোরুম বলতেছে আমরা জানি না, ইলেকট্রিক জিনিস সার্ভিসিং করে দিচ্ছে। আসলে আপনি একটা সময় বিরক্ত হয়ে আর ওই জিনিস আর আপনি আসলে ইন্টারেস্টেড থাকবেন না, এটা স্বাভাবিক। আমাদের বিষয়টা হলো টোটালি আলাদা। আমরা ভেহিকেল অটো ট্রেড কাজ করে থাকি সাধারণত এটাকে বলতে পারেন যে আপনাদের খেদমতে, কারণ আপনারা একটা জিনিস নিয়ে যেন আপনারা শান্তিভাবে গাড়িটা চালাতে পারেন এবং শান্তিতে যেন চলতে পারেন, আমরা এই গ্যারান্টিটা আপনাদেরকে আমরা দিয়ে থাকি সবসময় সব ক্ষেত্রেই। তার মাঝখানে আমরা এখন যে গ্যারান্টিটা দিব, আমাদের কাছ থেকে যদি আপনারা এই গাড়িটা পারচেজ করেন, এই গাড়িটি হাইব্রিড ব্যাটারির উপরে আফটার 1 ইয়ার আপনি কেনার 1 বছর পর্যন্ত আপনাকে ফ্রি অফ কস্ট, ব্যাটারির কোনো ইস্যু থেকে শুরু করে কোনো প্রবলেমে আপনাকে 1 বছর ফ্রি অফ কস্ট সার্ভিস দিবে ভেহিকেল অটো ট্রেড নিজস্বভাবে আপনাদেরকে ফ্রি অফ কস্ট সার্ভিস দিবে, এখানে আপনার 1 পয়সাও লাগবে না। এর মাঝখানে আসি আমরা ব্রেকিং সিস্টেম, সেম কন্ডিশন, আফটার 1 ইয়ার আপনাকে ফ্রি অফ কস্ট, 1 বছর ফ্রি অফ কস্ট, 1 পয়সাও লাগবে না আপনার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেমের উপরে 1 বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস। জাস্ট আপনার পরবর্তী কাজ যেটা থাকবে, আসলে এই গাড়িগুলোর এরপর মেজর কিছুই থাকে না, ইঞ্জিন অয়েল চেঞ্জিং, জেনারেল কিছু সার্ভিসিং, এই জিনিসগুলো চাকা টায়ার এই জিনিসগুলো চেক করে রাখা, চেঞ্জ করে নেওয়া, এই কাজটা একান্ত আপনার ব্যক্তিগত। এবং গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট আপনাদের হাতে হয় সেটার লেভেলিটি আপনাদের। গাড়ি মাত্র গাড়ি ইঞ্জিন স্টার্ট হলো, আপনারা দেখছেন যে আমাদের ফুল ভিডিওতে গাড়ি ইন্টেরিয়র ভিডিও শুরু থেকে আপনার গাড়িটা স্টার্ট করা হয়েছে এবং এই পর্যন্ত ছিল, এই মাত্র গাড়িটা স্টার্ট হয়েছে। এবং আপনাদেরকে মজার বিষয় বলে রাখি, এখনও এই গাড়িটির ব্যাটারি সিস্টেমের ব্যাকআপ পাওয়া যায় হলো আপনার 70-80% ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং কিছু কৌশলগত বিষয় আছে, আমাদের ভেহিকেল অটো ট্রেড থেকে যদি আপনারা এই গাড়িগুলো পারচেস করে থাকেন, আমরা আপনাদেরকে এটার উপরে 30 মিনিটের একটা ট্রেনিং করিয়ে দিব, যে ট্রেনিংটা আপনার 30 বছরের কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হাইব্রিড গাড়িগুলো ইউজ করার কিছু সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যদি ইউজ করেন, আমি আপনাকে কি বলবো, এই গাড়িটির বর্তমান সিটিতে মাইলেজ পাচ্ছে 27 থেকে 30, হ্যাঁ 27 থেকে আপনার 30 পর্যন্ত সিটিতে মাইলেজ পাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ এটা কিছু টেকনিক্যাল কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আপনি বুঝতে পারলে আপনার জন্য হাইব্রিড চালানো একদম পানির মতো ইজি হয়ে যাবে এবং খুবই স্মুথলি আপনি ফুয়েল কনজাম্পশন কমাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা জাস্ট একমাত্র ভেহিকেল অটো ট্রেডেরই একটা টেকনিক, যে আমরা এই জিনিসগুলোর উপরে একদম অথেন্টিকভাবে আপনাদেরকে কিছু কোর্স করে দিব, যেটা আপনার চলার ক্ষেত্রে খুব কাজে দিবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো, 2015-2021 রেজিস্ট্রেশন জি প্যাকেজের সেফটি ব্রেকিং সিস্টেম সহ একটি গাড়ি, টয়োটা করোলা ফিল্ডার। এই গাড়িটির কাগজের যে মেয়াদটা আপনারা পাচ্ছেন সেটা হলো পাচ্ছেন, ট্যাক্স টোকেনটা পাচ্ছেন হলো আপনার জুনের 25 পর্যন্ত, 2025 পর্যন্ত জুনের
আর ফিটনেসটা পাচ্ছেন হলো আপনারা জুনের 2026 পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। লং প্রসেসের কাগজ আছে, যেহেতু এখন চলতেছে ডিসেম্বর, অনেক লম্বা সময় পাচ্ছেন কাগজে আপনারা। 24শে ডিসেম্বর চলতেছে, তো এই ক্ষেত্রে আপনার কোনো পেইন নাই, আপনি রিল্যাক্সে এটা করতে পারবেন। তো আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস দিচ্ছি হলো 20,80,000 টাকা। এখানে কথা বলার সুযোগ আছে, কিছুটা পরিমাণে এখানে ওনার করা হবে। 20,80,000, 1 বছরের ফ্রি অফ কস্ট হাইব্রিড এবং ব্রেকিং সিস্টেম, হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেমের ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি সহকারে আমরা আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকতেছি। তারপরেও ভালো মন্দ আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার আলোচনা সাপেক্ষে যতটুকু আমাদের সম্ভব হয় আমরা আপনাদেরকে ছেড়ে দিব। যতটুকু আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা অবশ্যই কথা বলবেন। যতটা না ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি সরাসরি দেখলে আপনি বলতে পারেন যে মনে হয় গাড়িটা একদম কন্ডিশনে আছে। এটা আমি ট্রাস্টলি বলতে পারি আমি একদম, কারণ এতটা পরিমাণে ফ্রেশ, এতটা পরিমাণে আপনার কন্ডিশন। এবং বলে রাখি, আপনার যেখানে মনে চায় আপনি সেখানে চেক করাতে পারবেন। আমাদের যেহেতু ভেহিকেল অটো ট্রেডের নিজস্ব একটি প্রতিষ্ঠান হলো ভেহিকেল অটো কেয়ার, তো আপনি চাইলে আমরাও আপনাদেরকে এই চেক আপটা করে দিতে পারি। এবং আপনি চাইলে আপনার যদি মনে হয় যে মাল্টি ব্র্যান্ড কিংবা নাভানা টয়োটার ক্ষেত্রে আদারওয়াইজ আপনার ফেভার কোনো ওয়ার্কশপ থাকতে পারে, হয়তো আমি আপনাকে ভুল বলতে পারি, তারা আর ভুল বলবে না। এই বিষয়গুলো আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি বিস্তারিত আপনাদের জানার থাকলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কিংবা ডেসক্রিপশন থেকে ডিটেল জেনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।